টাফ, খুবই টাফ। আমি কিভাবে রাখছি এটা আল্লাহই জানে। আমিও জানি না আসলে। যেটা বললেন যে ধরেন একটা কেস, হ্যাঁ এখন হয়েছে, সবারই রাইটস আছে, বাট আপনারা সবাই জানেন যে এটা কেমন ধরনের কেস ছিল, কিংবা আমি ওই সময় কোথায় ছিলাম, আমার কাজ কী ছিল, কিংবা আমি কী করছিলাম। তো এই বিষয়টা নিয়ে খুব বেশি একটা বলতে চাই না। আরেকটা জিনিস যেটা সদ্য হয়েছে, আমার লাইফে আমি কোনোদিন আসলে নিজে থেকে কোনো ট্রেড করে নিই। কেউ যদি এটা বলে যে এই ট্রেডিং নিয়ে কথাও বলেছি, আমাকে প্রমাণ দিলে আমি খুশি হব। সো এই সবগুলোই এখন আসলে যে কেউ যে যার যার মতো করতেই পারে, বাট জিনিসগুলো হচ্ছে যে আপনি যদি সুন্দর করে একটু করতো হয়তো মেবি বেটার হতো আমার জন্য হয়তো মেন্টালি একটু ভালো হতো। কারণ ফলস এলিগেশনগুলো আমার কাছে মনে হয় না যে এই জিনিসগুলো খুব একটা ভালো দিক বহন করে আমাদের দেশের জন্য। বাইরে স্পেশালি বাইরের মানুষ যখন এগুলো নিয়ে কথা বলবে, আমার কাছে মনে হয় না যে জিনিসগুলো খুব বেশি একটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কারণ আমি যেটা ফিল করেছি, প্রথমটা তো আপনাকে বললামই, আর দ্বিতীয়টা যেটা মানে আমার লাইফে যখন আমি কোনো ট্রেডই করিনি নিজ থেকে, সো স্বাভাবিকভাবে আমার ভুল করার কিংবা ওটার সাথে যে ধরনের ওয়ার্ডগুলো ইউজ করা হয়েছে সেগুলো আসলে কতটা অ্যাপ্রোপ্রিয়েট সেটাও আমার জন্য একটু দুঃখজনক। সাকিব ভাই, আপনি যেটা বলছিলেন যে আসলে সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুরেই নিজের শেষ টেস্টটা খেলতে চান, এত বছর ক্রিকেট খেলার পর আসলে এই ধরনের একটা ডিসিশন কি কোনো কারণে কষ্ট থেকে বা অভিমান থেকে নেওয়া, নাকি আগে থেকে না না, অবশ্যই কষ্ট কিংবা অভিমান থেকে নেয় না। আমার কাছে মনে হয় যে দিস ইজ দ্য রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে। অ্যাট দি সেম টাইম টি-20তেও আমার আসলে একই ধরনের চিন্তা, বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই, কারণ হচ্ছে টি-20 নিয়েও আমাদের কথা হয়েছে, সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি-20 থেকেও আমি মুভ অন করি, এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে, কিছু নতুন প্লেয়ার আসুক, নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক। অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই, এখানে ভালো করতে থাকি, 6 মাস 1 বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ না, এখানে টি-20তে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে, আমি পারফর্ম করছি এবং ফিট আছি, দেন আমরা ডিসাইড করতে পারি। বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি-20তে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হওয়ার। সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি 2টা ফরম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি। সাকিব ভাই, আপনি বলছেন টি-20টা আপনি কনসিডার করছেন, তাহলে কি এটাই কি আপনার লাস্ট মানে টি-20 নাকি আপনি ও না না না, এখন আসলে এই সিরিজগুলো আমি খেলার আমার কোনো রিজন আছে বলে মনে করি না। আমার কাছে মনে হয় নতুন নতুন কিছু প্লেয়ারদের সুযোগ দেওয়া উচিত, এবং তাদেরকে দেখার এটাই সব থেকে বড় সময় কিংবা সুযোগ। এটা আছে, এরপরে হয়তো ওয়েস্ট ইন্ডিজ আছে, তারপরে আরও কিছু ইয়ে থাকবে। আমার মনে হয় 2026 সালের যদি দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চিন্তা তাকায়, তাহলে সেটাই হবে সব থেকে ভালো দিক, এবং এটা আমরা সবাই মিলেই ডিসিশন নিয়েছি এবং আমরা সবাই এটাতে একমত। সে আমার খেলে ফেলেছে আমি ওয়ার্ল্ড কাপ।